ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তবে ছিন্নমূল ও অসহায়দের কাছে এই আনন্দ অধরা। তাদের ঈদ কাটে ফুটপাতে অনাহারে। রাজধানীর এসব ভাসমান মানুষের কাছে ঈদ যেন হতাশার আরেক নাম। কেমন কাটছে ছিন্নমূল মানুষের ঈদ, জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌসী। ক্যামেরায় ছিলেন মাহমুদ হাসান। ঈদের আনন্দ যখন ঘরে ঘরে, তখন রাজধানীর ফুটপাতে কিছু মানুষের দিন কাটে নীরব সংগ্রামে। তাদের কাছে ঈদ অর্থ কেবলই টিকে থাকার লড়াই। ঈদের দিন মতিঝিলের ফুটপাতে শুয়ে বসে কেটেছে স্মৃতি আক্তারের দিন। চাল নেই, চুলো নেই, বাবা মাও নেই, আছে শুধু কোলের ছোট্ট শিশু আর চোখ ভরা হাহাকার। শহর জুড়ে তার মতো শত শত ছিন্নমূলের যখন ক্ষুধার জ্বালা মেটানো এই দুষ্কর, তখন উৎসব উদযাপন তাদের জন্য শুধুই বিলাসিতা। আর কিছু করার আছে, করার নেই। বাপ মা যদি দাঁড়িয়ে থাকতো তাহলে বাপ মার কাছে যাই। ঈদের দিন শখ ছিল সেমাই খাওয়ার, খাইতে পারি নাই, কিছুই খাই নাই, ঘুমাইছিলাম সারাদিন। মাছ কেটে যে কটা টাকা আয় হয়েছে তা দিয়েই ছোট্ট শিশু জান্নাতের জন্য মুরগির বিরিয়ানি রান্না করছেন কারণ বাজারের আরেক সংগ্রামী নারী আরিফা বেগম। 5 কন্যা আর স্বামীকে নিয়ে টানাপোড়েনের সংসার তার। তবুও পরিবারকে নিয়ে একসাথে বিরিয়ানি খাওয়ার আনন্দ যেন নামি দামি খাবারকেও হার মানায়। আর বাপে ছবি আইনা দিছে, পোলাপেনে পাক কইরা দিমু, পোলাপেনে খাইবো। আমু নান্ডা আছে, মুরগির মাংস দিয়ে বিরিয়ানি খাবো, অনেক মজা। ঈদ আসে, চলেও যায়। পরিবারকে খুশি রাখতে এরই মাঝে কেউ কেউ খুঁজে নেয় উৎসবের আনন্দ। আম্মুর সাথে খাইছি, খাওয়া দাওয়া করছি, গোসল করছি, ঈদ করছি মাগো সাথে। সেমাই ভাত যাবার যে মাংস দিছে ওটা খাইছি। এই ছোট ছোট কাপড় আর কাগজের জরাজীর্ণ ঘরগুলোতে বসবাস রাজধানীর ছিন্নমূলদের। ঈদ উপলক্ষে এদের কারো কারো ঘরে জোটেনি খাবার, আবার কেউ খেয়েছেন অন্যদের দেয়া খাবার। তারপরও তাদের মুখে যেন হাসি আর আনন্দের শেষ নেই। নিজের আনন্দের পাশাপাশি সবার একটুখানি সহযোগিতায় পারে ছিন্নমূল অসহায়দের একটি সুন্দর ঈদ উপহার দিতে। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।